আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় দিনী বোনরা, রমজান মাস রহমতের মাস। আমরা সবাই চাই এই মাসটিকে ইবাদতে ভরিয়ে দিতে, কিন্তু একটা তিক্ত সত্যি কথা বলি, সারাদিন ক্ষুধা আর তৃষ্ণার চাপে আমাদের অনেকের মেজাজই কিন্তু খিটখিটে হয়ে যায়। দেখা যায় রান্নায় সামান্য দেরি হলে বা বাচ্চা একটু কান্নাকাটি করলে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। পরে হয়তো আফসোস করি, কিন্তু ততক্ষণে আমাদের আমলনামায় রাগের দাগ পড়ে যায়। আপনি কি জানেন, এই যে ক্ষুধার্ত অবস্থায় নিজেকে শান্ত রাখা, এটিই আপনার রোজার আসল পরীক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব কেন রোজা রেখে আমাদের রাগ হয় এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমরা এই রাগকে জয় করে জান্নাতের অধিকারী হতে পারি। আজকের আলোচনাটি আপনার রমজানকে বদলে দেবে ইনশাল্লাহ। ২. কেন রোজা রেখে আমাদের রাগ বেশি হয়? বোন, রাগ হওয়ার বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয় কারণই আছে। যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, তখন আমাদের রক্তের গ্লুকোজ লেভেল কমে যায়। এর ফলে মস্তিষ্ক কিছুটা অস্থির হয়ে ওঠে এবং খিটখিটে ভাব কাজ করে। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে শয়তান তখন আমাদের দুর্বল মুহূর্তের সুযোগ নেয়। সে চায় আপনি যেন রাগের মাধ্যমে আপনার রোজার সোয়াবটুকু নষ্ট করে ফেলেন। মনে রাখবেন, পেটকে উপোস রাখা অনেক সহজ, কিন্তু নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করাটাই হল প্রকৃত জিহাদ। যারা এই যুদ্ধে জিতবে তারাই আল্লাহর কাছে বিশেষ মাকাম পাবে। ৩. হাদিসের আলোকে রাগের প্রতিকার, ইন্নি সাইমন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত সুন্দর সমাধান দিয়ে গেছেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখে সে যেন অশালীন কথা না বলে এবং শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করতে আসে, তবে সে যেন বলে, ইন্নি সাইমন, আমি রোজাদার। সুবহানাল্লাহ! একবার ভেবে দেখুন, আমি রোজাদার এই ৩টি শব্দের মধ্যে কত বিশাল শক্তি লুকিয়ে আছে। এটি কেবল অন্যকে বলা নয়, এটি নিজের নাফসকে মনে করিয়ে দেওয়া যে আমি আমার রবের জন্য রোজা রেখেছি। আমি এই তুচ্ছ কারণে আমার পবিত্রতাকে নষ্ট করতে পারি না। ৪. রাগ নিয়ন্ত্রণের ৫টি প্র্যাকটিক্যাল টিপস। বোন, যখনই অনুভব করবেন আপনার রাগ বাড়ছে, তখন এই ৫টি কাজ সাথে সাথে করুন। ১. স্থান পরিবর্তন। যদি দাঁড়িয়ে থাকেন তবে বসে পড়ুন, আর বসে থাকলে শুয়ে পড়ুন। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে শরীরের ভঙ্গি পরিবর্তন করলে রাগের তীব্রতা কমে যায়। ২. আউযুবিল্লাহ পাঠ। রাগ হল শয়তানের পক্ষ থেকে আগুনের মতো, তাই সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। ৩. অজু করা। নবীজি বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি, আর আগুন নেভাতে পানি প্রয়োজন, তাই রাগ হলে ঠান্ডা পানিতে অজু করে নিন। ৪. চুপ থাকা। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো কথা বলবেন না। এক মুহূর্তের নীরবতা আপনাকে সারা জীবনের আফসোস থেকে বাঁচাতে পারে। ৫. পুরস্কারের কথা ভাবা। মনে মনে ভাবুন, আমি যদি এখন ধৈর্য ধরি, আল্লাহ আমাকে জান্নাতের বিশেষ দরজা দিয়ে প্রবেশ করাবেন। ৫. জান্নাত তো ধৈর্যশীলদের জন্যই। বোন আমার, জান্নাত পাওয়া এত সহজ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার কোনো হিসাব ছাড়াই পূর্ণমাত্রায় দেওয়া হবে। সূরা জুমার আয়াত ১০। একটু ভেবে দেখুন, কিয়ামতের দিন যখন সবার আমলনামা হিসাব করা হবে, তখন ধৈর্যশীলদের কোনো লাইন ধরতে হবে না, কোনো হিসাব দিতে হবে না। তারা সরাসরি আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে। রমজানের এই তপ্ত দুপুর আর রান্নাঘরের ধোঁয়ায় আপনি যে ধৈর্য ধরছেন, তার প্রতিটি সেকেন্ডের হিসাব আপনার রব রাখছেন। এই কয়েকটা দিন একটু কষ্ট করে মেজাজ সামলে রাখুন, বাকি জীবনের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন বোন, আমরা প্রতিজ্ঞা করি, এই রমজানে আমাদের ঘরটা যেন ঝগড়ার আস্তানা না হয়, বরং এটি যেন হয় প্রশান্তির জান্নাত। আমি যদি নিজের রাগকে জয় করতে পারি, তবেই আমার রোজা সার্থক। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রতিটি মুহূর্তে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের জবানকে পবিত্র রাখুন এবং আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। ১. বোন, রমজানে কোন কাজটি করতে গিয়ে আপনার সবচেয়ে বেশি রাগ হয়, আমাদের সাথে শেয়ার করুন, হয়তো অন্য কোনো বোন আপনাকে সমাধান দিতে পারবেন। ২. রাগ হলে আপনি কি কখনো ইন্নি সাইমুন বলার চেষ্টা করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল?